54 বছর পরে সুযোগ আসছে। ও মুসলমান, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ কসম করে বলতেছি, এমপি হওয়ার জন্য নয়, এই মাওলানার এমপি হওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু দেশের স্বার্থে, দেশ থেকে ঘুষ দুর্নীতি জুলুম নির্যাতন বন্ধ করার জন্য, লুটপাট বন্ধ করার জন্য ওলামায়ে কেরামকে তারপরে সংসদে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা 8টা ইসলামী দল ঐক্যবদ্ধভাবে আসন ভাগাভাগি, যেমন আপনাদের এই আসনে হাত পাকার থেকে মাওলানাকে দিছে, এখানে জমাতের দাঁড়িপাল্লাও থাকবে না, তারপরে খেলাফত মজলিসের রিক্সাও থাকবে না, এইভাবে আমার ওখানেও তারপরে হাত পাকা দিয়েছে। ইসলামের পক্ষে একটা মার্কা থাকবে। এইবার যদি জাতি ভুল করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদেহি করা যাবে না। ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে এই দুর্নীতি। ব্রিটিশ 250 বছর দেশ চালাইছে, ওরা লুট করার জন্য আসছে। লুট করতে করতে সর্বশেষ তাজমহলের যে স্বর্ণ ছিল, আগুন জ্বালাইয়া স্বর্ণগুলোর গালাইয়া এগুলোর ড্রাম ভরা এগুলোকে ব্রিটেনে নিয়ে গেছে। ওই ব্রিটিশ যে আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করছে, এখনও ভারত, পাকিস্তান, বাংলাদেশে ওই আইন দিয়েই রাষ্ট্র চলতেছে। মাঝে মধ্যে আইন বদলাইছে কোনটা? তত্ত্বাবধায়ক সরকার থাকলে আমরা ক্ষমতায় যেতে পারবো না। আন্দোলন করিয়া 172 দিন হরতাল করিয়া যে তত্ত্বাবধায়ক সরকার আনছে, ক্ষমতায় গিয়া কি আইন করিয়া তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাদ দিছে। যে হরতাল করিয়া ক্ষমতায় গেছে, দেখা মাত্র গুলি, হরতাল করলে দেখা মাত্র গুলি, এই আইন করিয়া কি করছে? হরতালকে বন্ধ করছে। ক্ষমতা 5 বছরের লাগিয়ে আসছে, শুধু 5 বছর কেন, 10 বছর থাকবো, 15 বছর থাকবো, 20 বছর থাকবো, 40 বছর পর্যন্ত থাকবো। কি কে আছে? দাদা বাবুরা আছে। আমগুলো কিছু কইবা? দাদা বাবুরা আছে, তো কেউ কিছু কয় নাই। যারা কইব বড় দল, এখন বড় দল, বড় দল, এত বড় দল 16 বছর কই আছে? এত বড় দল 16 বছর ছিলি কই? আন্দোলন করে তো একটাও মারা যায় নাই। গুম হয়েছে, খুন হয়েছে, জেলে গেছে, কিন্তু আন্দোলন করে তো একটাও মারা যায় না, গেছে? আল্লাহ পাক মজলুমের দোয়া কবুল করছে। ওলামা একরাম জেলখানায় কান্নাকাটি করছেন, আয়না করে বন্দিরা তারপরে কান্নাকাটি করছে, মজলুমের চোখের পানি পড়ছে, মজলুমের চোখের পানি পড়ছে। রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। দলিল আছে, আমি দলিল ছাড়া কথা বলছি না, এই বিগত সরকারের কথা বলতেছি। সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বলি নাই, বঙ্গবন্ধু বললে সব হইতো না, মরহুম বললে দোয়া হবে যে আল্লাহ তারা মাফ করে দেও। আল্লাহ যদি তারা মাফ করে দেয় আমাদের কোনো অসুবিধা আছে? মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, পাকিস্তান পেয়েছে হীরার খনি, আমি পেয়েছি চোরের খনি। কয়টা চোরের বিচার করে গেছে বঙ্গবন্ধু? শেখ মুজিবুর রহমান সাহেব কয়টা চোরের বিচার করছে? একটারও করে নাই। চোরগুলো চুরি করতে 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 কী হয়েছে? ডাকাত। এই ডাকাতগুলো যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, যখন বিএনপি গঠন হইল, এই চোরগুলি লাফায়া লাফায়া বিভিন্ন দলে ভাগ হইয়া গেল। জাতীয় পার্টি তো ভাগ হইয়া গেল, বিএনপি তো ভাগ হইয়া গেল, এখন সব ডাকাতের দল, সব ডাকাতের দল। ডাকাতি করতে করতে মহা ডাকাত, মহাজোটের মহা ডাকাত। কেমনে কইলাম দলিল কি? ওই সোহেল তাজ, কি আওয়ামী লীগের লোক না? কি তাজউদ্দিনের ছেলে না? এই সোহেল তাজ অল্প কয়েক মাস আগে বলছে সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, পদত্যাগ করলো কেন? যখন দেখলাম প্রধানমন্ত্রী নিজে এমপি মন্ত্রীদেরকে নিয়ে বলছে ওরা এতদিন পর্যন্ত লুট করে খাইছে, এখন আমাদের সময়, যে যত পারো খাইতে থাকো, এইভাবে যে যত পারো খাইতে থাকো। এইটা শোনার পরে আমার আর বরদাস্ত হইল না, আমি পদত্যাগ করলাম। সাক্ষী কে? আরে সাক্ষী সোহেল তাজ। কি আওয়ামী লীগের সাক্ষী না বাইরের সাক্ষী? আচ্ছা, শুধু রূপপুর আণবিক কেন্দ্র, আণবিক বিদ্যুৎ কেন্দ্র,
এই একটা প্রকল্প থেকে প্রধানমন্ত্রী তার বোনকে ৫৪,০০০ কোটি টাকা লুট করার সুযোগ দিছে। আর বাকিগুলো এখন না, নির্বাচনের টাইমে বলতে হইব তো, সব এখন কয়া ফেলাইলে। এই যে এখন যা বলতেছে পুরো দুনিয়া হয়ে যাইব তারপরে এর মাধ্যমে। বুঝা আসছে না কেন বলছি এই কথা? ব্রিটিশ আমল থেকে দুর্নীতি চলতেছে। দুর্নীতি ক্ষমতায় গিয়ে বন্ধ করার চেষ্টা কেউ করে নাই। বিএনপি ভোটের লাগে আসলে জিজ্ঞাসা করবেন যে দুর্নীতি বন্ধ করার চেষ্টা কি করছো, কতটুকু বন্ধ করছো, জবাব দিতে পারবে? দুর্নীতি শুরু হয়েছে কার আমল থেকে? 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপির আমলে বাংলাদেশ। তো এই দুর্নীতি বাড়তে 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 এখন আর ক্ষমতায় গিয়া কয় যে যত লোকই মারা লাগে ক্ষমতা আর ছাড়া যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাক কি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা। আল্লাহ পাক বলেন যে ক্ষমতা আমি দিছি, তুই ক্ষমতায় জোর করে থাকবি। আবাবিল ফাঁকি বাইর করে দিছে স্কুল কলেজ মাদ্রাসা ছোট ছোট ছাত্রদেরকে, কি গুলি করে লাশ পড়ে তারপরে সামনে, গুলি করে লাশ পড়ে তারপরে সামনে, গুলি করে লাশ পড়ে তারপরে সামনে। এরপরে সেনাবাহিনী বলতে বাধ্য হাতে ৪৫ মিনিট সময় আছে, বাঁচতে চাইলে হেলিকপ্টারে পলাও, নতুবা কি, নতুবা এই গণভবনের ইট একটাও থাকবো না, বাইঙ্গা তোমার এখানে চ্যাপ্টা করবো, বর্তা করবো। বুঝে আসছে নি? সুযোগ সবসময় আসে না। উনি কি দুনিয়ার লেগে এমপি হইবেন? আমি কি দুনিয়ার লেগে এমপি হমো? হ্যাঁ, হায় 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 হায়, কেন? এটা বাদ দাও, আমরা এটাকে বাদ দিছি। ঢাকায় ছোট একটা ঠিকানা ছিল, বাসা বাড়ি ছিল। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তার মেয়েকে 8 কাঠা জায়গা দিয়ে গেছিল। 98 সালে আমার ওই বিবি ইন্তেকাল করলেন। পরে চিন্তা করলাম যে ঢাকায় তেল্লার মাথায় তেল, এলাকায় কাজ করতে হবে। তো ঢাকা থেকে নিজের মিরাসের অংশটা বিক্রি করে ছেলে মেয়েদেরগুলো রেখা দেশে গিয়া 7 একর জমিন নিলাম। কাজ শুরু করলাম 2000 সাল থেকে। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষকে আমি অন্য কিছু দিতে পারি না, দিনই মেহনত করছি, দিনই মেহনত করছি। এতে গিয়ে এমন হয়েছে, আমার চরম বিরোধী সেই ইউনিয়ন পরিষদে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, নমিনেশনের জন্য যাইতেছে, যাওয়ার টাইমে আমার থেকে দোয়া লয়ে ইলেকশন করবো আমার বিরুদ্ধে, নমিনেশনের লাগিয়ে যায়, দোয়া নিয়ে যাইতেছে আমার থেকে। তাই আমি বললাম যে হ্যাঁ, তারপরে তুমি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ করতেছো, আমি চাই নৌকা প্রতীকটা তুমি পাও। প্রতীক পাওয়ার পরে আসছে আবার দোয়ার জন্য। আমি বললাম যে আমি তো আল্লাহ পাকের কাছে এই দোয়া করি যে এলাকার জনগণের জন্য, দিনের জন্য, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে যে কাজ করতে পারবে আল্লাহ পাক তাকে যেন নির্বাচিত করে। আলহামদুলিল্লাহ, এই আওয়ামী লীগের আমলে কি 2 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া, একটা ইউনিয়ন, আর উপজেলা তো 9টা ইউনিয়ন লইয়া কোটি কোটি টাকার খেলা। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, উপজেলা নির্বাচনটা এমন হয়েছে আমার দলের লোকেরাও আমার সাপোর্ট করে নাই, কারণ আমার দল নির্বাচন বয়কট করছে। আমি দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করছি। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনো বলছে 5 কোটি টাকা খরচ হয়েছে তার, আমার 17 লক্ষ টাকা গেছে। তাও ছেলেরা আমাকে জানায় নাই, জানাইলে আমি এত খরচ করতে দিতে। তো যাক,